ভারতের মিডিয়া যে বাংলাদেশের প্রোপাগান্ডা চালাচ্ছে, এটা আমি আবার হুঁশিয়ারি করে দিতে চাই যে ভারতের যে মিডিয়াগুলো ছিল এগুলো একটা হলুদ মিডিয়া, বাংলাদেশের কিছু কিছু হলুদ মিডিয়া আছে, সেরকম তার চেয়ে ডাবল যে হলুদ আকারে তারা ধারণ করতেছে, এটা কোনোদিনই বাংলাদেশের ছাত্র সমাজ মেনে নেবে না। এই ছাত্র সমাজ কখনোই যারা অন্যায় করবে তাদের সাথে সবসময় প্রতিরোধ করার জন্য ছাত্র সমাজ সবসময় মাঠে থাকবে, আছে। তো আজকে ভারত থেকে যে ষড়যন্ত্রটা চালানো হচ্ছে, যে সজীবদের জয়ের মাধ্যমে নরেন্দ্র মোদী তারা পালিয়ে গেছে, আপনারা জানেন, ওই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা আছি এখানে। আমি নিউ বিশ্ববিদ্যালয় কলেজ আমি ছিলাম, আন্দোলনে ছিলাম, এখনও আছি। কিন্তু আজকের এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যই আমরা ধানমন্ডি বলছি অবস্থান করছি। আমাদের কর্মসূচি আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে। যদি এরপরও যদি কোনো সন্ত্রাসী এই বাংলাদেশে আবার প্রবেশ করতে চায়, বিভিন্ন দিক দিয়ে চায়, তাহলে আমরা সবসময় রুখে দেওয়ার জন্য ছাত্র সমাজ আছি। সেই সাথে বিশেষ করে আরেকটা বিষয় বলবো যে আগামী দেখছিলেন যে সালমান এফ রহমান ও আনিসুল হক তারা কতটা ভয়ঙ্কর রূপ ছিল এই 17 বছর। তার মধ্যেই তারা এমন এক ভয়ানক পরিণত পরাস্ত হতে হয়েছিল। আপনারা জানেন যে একটা শুধুমাত্র ট্রলার, যেখানে এক থেকে 1 লাখ টাকা হলেই কিন্তু একটা ভাড়া পাওয়া যায় বাইরেতে যাওয়া, সেইখানে 25 লক্ষ টাকা একটা ট্রলারে দিয়েও সে কিন্তু যেতে পারেনি। তাহলে তার ব্যর্থতা, এটা আল্লাহর মার দুনিয়ার মার। একটা কথা আছে, যারা অবৈধভাবে চলবে, যারা ইসলামের অবৈধভাবে চলবে, ইসলাম বিরোধী থাকবে, তাদেরকে আল্লাহ ছাড়বে না। এটা জনগণ, বাংলাদেশের জনগণ মেনেও নেয়নি। এটা আল্লাহ সবাইকে দেখেছিল। সেই দিনটা আওয়ামী লীগকে নতুন করে দল গোছাতে বলেছে। এটা আসলে খুবই দুঃখজনক। আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবো, আপনি যে বক্তব্যগুলো দিচ্ছিলেন এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। যেহেতু বাংলাদেশের জানেন যে হাজার হাজার 2009 সালে বিডিআর বিদ্রোহী হত্যা মামলায় যে জড়িত, সরাসরি জড়িত, সজীবদের জয় থেকে শুরু করে শেখ হাসিনা, এটার বড় একটা অন্যায়ের প্রতিবাদ থাকবে। এটার বড় একটা বিচারের মামলায় কিন্তু আমরা ফাঁসি যাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় আমরা লেখা করছিলাম যে আপনার এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন জন্য, তিনি পরে আবার নিজেই দুঃখ প্রকাশ করেছেন। কারণ এই বাংলাদেশের যতক্ষণ না এদের বিচার ছাত্র সমাজ মেনে নিয়েছে, যতক্ষণ না বিচার হবে ততক্ষণে এই ছাত্র সমাজ আন্দোলন করা যাবে না। ভারতের মিডিয়া যে বাংলাদেশের প্রোপাগান্ডা চালাচ্ছে, এটা আমি আবার হুঁশিয়ারি করে দিতে চাই যে ভারতের যে মিডিয়াগুলো ছিল এগুলো একটা হলুদ মিডিয়া, বাংলাদেশের কিছু কিছু হলুদ মিডিয়া আছে, সেরকম তার চেয়ে ডাবল যে হলুদ আকারে তারা ধারণ করতেছে, এটা কোনোদিনই বাংলাদেশের ছাত্র সমাজ মেনে নেবে না। এই ছাত্র সমাজ কখনোই যারা অন্যায় করবে তাদের সাথে সবসময় প্রতিরোধ করার জন্য ছাত্র সমাজ সবসময় মাঠে থাকবে, আছে। ধন্যবাদ সবাই।